হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মানেই সাপ্তাহিক ঈদ, আর ঈদের পরের শুক্রবার তো খুবই জাঁকজমক। তাই ফ্যামিলি নিয়ে করে নিলাম আজকে নেহারি পার্টি। নেহারি তো একা খাওয়া যায় না, সবাইকে নিয়ে খেতেই মজা। এজন্য আমি থার্সডেতেই নেহারির পায়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো মাংস, কারণ মাংস ছাড়া নেহারি ভালো লাগে না। একদম র মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি অনেকগুলো পেঁয়াজ আর সব ধরনের গরম মশলা, যেমন দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, সব কিছুকে আমি একসাথে দিয়ে দিলাম। তারপরে দিব পরিমাণ মতো লবণটা যার যার স্বাদ অনুসারে দিবেন। তারপর আমি দিব হলুদ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, বেশি দেওয়া যাবে না। আর দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব ধরনের মশলা আমি অ্যাড করে দেব। এখানে আমি যদিও আদা রসুন পেস্টটা দিতে ভুলে গেছিলাম, কিন্তু আমি এটা অফ ক্যামেরাতে অ্যাড করে নিয়েছি। দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব। এটা ম্যারিনেশনটা যত সুন্দর হবে, ভিতরে মশলাগুলো তত সুন্দর করে ঢুকবে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলাম, কারণ এটা নাড়লে না হলে মশলাটা ভিতরে ঢুকবে না। নাড়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী দিবেন। আপনার নেহারিতে কতটুকু ঝোল খেতে চান তার উপরে। আমরা যেহেতু একটু ঝোল পছন্দ করি, তাই আমি পানির পরিমাণটা অনেক বেশি দিয়েছি। তারপর একদম হিটটা বাড়িয়ে বলক উঠিয়ে নেওয়ার পরে ঢেকে আমি 4 থেকে 5 ঘন্টা এটাকে আস্তে আস্তে জাল দিব। জাল হয়ে গেলে আমি এটাকে বাগার দিব। বাগারেই নেহারির টেস্টটা বৃদ্ধি পায়। এরপরে এই বাগারের জন্য আমি প্যানে কয়টা তেল, শুকনো মরিচ আর পেঁয়াজটাকে সুন্দর মতো বেরেস্তা করে এটা আমি দিয়ে দিব। তেল সহই দিব, তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। বাগার দেওয়ার পর আমি সুন্দর মতো এটাকে নাড়বো, নেড়ে আমি এটাকে পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।